রাখ রাখ ওগুলো দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বাজার থেকে চিকেন নিয়ে আসছিলো, তো সেটাই রান্না করছি, আর করব হচ্ছে ফুলকপি আলু ভাজি। চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট করে অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো আগে করলাম, তারপরে চলে এসেছিলাম রান্নার দিকে। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপিটা আমি আগে ভেজে নিয়েছি, তারপরে এইদিকে আলুটা তারপরে ভাজছি। দুটো একসাথে ভাজিনি, দুটো একসাথে ভাজলে কি হয়, একদম যেন ভেঙে ভেঙে যায়, পুরো ঘাঁটা মতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো সেই জন্য দুটো আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে মিক্স করে দেবো। আর এইদিকে দেখতে পাচ্ছ চিকেনটাও আমার হয়ে গেছে। দেখবে শীতের দিনে যেন সময় কোথা থেকে চলে যায় বুঝতেও পারা যায় না, আর কাজ মনে হয় পড়েই রয়ে গেল। আর তার উপরে যেদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন তো যেন আরও মনে হয় যে সব কিছু দেরিই হয়ে যায়। যতই ঝটপট করে করি না কেন, সময় যে কোথা দিয়ে চলে যায় কিছু বুঝতেই পারা যায় না। মনে হয় যেন সারাটা দিন পরিশ্রমের মধ্যে দিয়েই কেটে গেল, একটু হাতে রেস্ট করার মতো সময় পাই না। যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সমস্তটা একা হাতেই করতে হয়, সেক্ষেত্রে যদি একটু জলদি জলদি সব কিছু করা যেতে পারে, নিজের জন্য একটু সময় বার করতে পারি। তো এখন হচ্ছে দেখো সন্ধ্যাবেলা, তো সমস্ত কিছু সবজিওয়ালাকে বলে দেওয়া হয়েছিল, তো সবজি বাজার আলু পেঁয়াজ সমস্তটা দিয়ে গেছে, তো এইমাত্র দিয়ে গেল। তো সেগুলোই গুছিয়ে রাখছিলাম, একবারে বেশি করে সব তুলে নিয়েছি আলু পেঁয়াজ সবজি। এখন এই সবজিগুলো এক সপ্তাহের মতো চলে যাবে, আর এগুলো ফ্রিজে রাখবো। আর ওই ঘরে আলু পেঁয়াজ লাউ ফুলকপি এগুলো সব বাইরেই রেখেছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন দেখো ঘুম থেকে উঠে গেছি, চাও হয়ে গেছে। তো নাস্তা করব, আজকে নাস্তায় বানাবো হচ্ছে পরোটা। তো এখন যাব পরোটা করতে, তার আগে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা এখন তোলা হয়নি, ওই যে দেখতে পাচ্ছ সব পড়ে আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে। দেখবে কিছু মানুষ আমাদের জীবনে আসেই অল্প সময়ের জন্যে। যখন মানুষটা চলে যায় তখন আমরা ভাবি যে কেনই মানুষটা চলে গেল, কতটুকু সময় বা আমাদের সাথে কাটালো, বা আমরাই তার সাথে কতটুকু সময় কাটালাম। দেখবে যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদেরকে ছেড়ে একা চলে যায়। আজ সকাল থেকে উঠেই আব্বুর কথা অনেক মনে পড়ছে, কেন জানি না আব্বুর জন্যে মনটা অনেক খারাপ লাগছে। তো সকালে অনেকক্ষণ উঠে গেছি, উঠে একা চুপ করে বসেছিলাম রুমের মধ্যে, বিছানাপত্র কিছুই গোটাইনি, ভালো লাগছিল না কেন জানি না, চাও খাইনি, অনেক দেরি পরে যে খেলাম। চুপ করে একা বসে বসে কাঁদছিলাম। তো এটা প্রায় দিনই হয়ে থাকে আমার সাথে, যখনই আব্বুর কথা মনে পড়ে আমি একা রুমের মধ্যে নিজেকে বন্ধ করে কাঁদতে থাকি। তখন আমার না কিছু ভালো লাগে না, না কাজ করতে না কারোর সাথে কথা বলতে। কিছু কিছু জিনিস, কিছু কিছু কষ্ট আমাদের সারা জীবন মনে রয়ে যায়, আর আমাদের অজান্তেই আমাদের জীবনে ঘটে যায়, আর আমরা বুঝতেও পারি না যে কেন হলো এটা আমাদের সাথে। এখনও আল্লাহ পাককে বলি যে সব তো ঠিকই ছিল, এটা কেন হলো। দেখবে যাদের মা বাপ আছে তারাই জানে মা বাপ সাথে থাকার মূল্যটা কী, আর যাদের নেই তারাই জানে না থাকলে তার কষ্টটা কী। আব্বু যাবার পর থেকে এমন হয়ে গেছে যে এবার মনে হয় আমিও কবে যাব আব্বুর কাছে, কবে আব্বুকে দেখব। মনে রাখবেন, দুঃখের সময় না সবাই বলে যে আমরা আছি, আমরা থাকবো, আরে আমরা তো আছি, আমরা দেখব। বিশ্বাস করো, একটা সময় না কেউ থাকে না, নিজের কষ্ট নিজেকেই সারা জীবন বয়ে বেড়াতে হয়। সেই জন্যে মানুষের সাথে যত নিজের কষ্ট কম শেয়ার করবে, কম মিশবে, কম কথা বলবে, ততই তুমি জীবনে ভালো থাকবে, সুখে থাকবে। কেন কি দুনিয়াটা অনেক স্বার্থপর গো। মনে রাখবে, দিন শেষে তুমি যার জন্য যতই করে দাও, কিন্তু রাতে যখন ঘুমোতে যাবে তুমি কিন্তু একাই, সে যেই হোক, একাই কিন্তু আমাদেরকে ঘুমোতে হয়। আর এই ঘুমের মধ্যে যখন আমরা থাকি আমরা কিন্তু সব ভুলে যাই। তো সেই জন্যেই দিনের শেষে
বা দিনের শুরুতে আমাদের প্রত্যেকেরই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা দরকার, আর প্রত্যেকটা সময় মাপ চাওয়া দরকার। জানি না জানা অজানায় কত রকম ভুল ত্রুটি আমরা করে থাকি। তবে হ্যাঁ, একটা কথা এটাও আছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু স্বার্থপর নয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজের স্বার্থ ছাড়াই অন্যের অনেক এমন উপকার করে দেয় যে যাদের ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না। সেই মানুষগুলো তখনও পাশে দাঁড়িয়েছিল, আজকেও আমাদের পাশেই আছে। তো এই জন্যে মানুষের খারাপ সময় আসা মানুষের জীবনে দরকার আছে, এতে করে মানুষ চেনা যায়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে। কি বলো তো, তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করতে পারলে না মনটা সত্যিই অনেক হালকা লাগে। তো দেখো, নাস্তা হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে আজকে মাছ নিয়ে আসা হয়েছে। তো এই মাছগুলো এখন পরিষ্কার করব। 2 রকমের এখানে মাছ আছে। এর আগের দিনও এই মাছটাই রান্না করেছিলাম, তো আব্বুকে এত ভালো লেগেছে, তো সেই জন্য আব্বু আজকেও আনিয়েছে। তো আজকে পেঁয়াজ কলিয়ে দিয়ে রান্না করব। সেদিন শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আজকে ভাবলাম পেঁয়াজ কলি দিয়ে করব। এই মাছটা পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এই যে দেখো, এখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এক এক করে এবার চাপিয়ে দেব। আর এই যেখানে সমস্ত কিছু পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর রসুন দিয়ে করব। আর এখানে এই যে টমেটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সস বানাবো আজকেও। কেন কি গতকাল বানিয়েছিলাম, তো সেটা কম হয়ে গেছিলো, তো আজকেও আবার আনিয়েছি টমেটো। তো বানিয়ে দুটো মিক্স করে দেব। তো হ্যাঁ, দুটো মাছই করব। একটা হচ্ছে দুপুরের জন্য, একটা হচ্ছে রাতের জন্যে। দুপুরের জন্যে ওই পেঁয়াজ কলিতে যে মাছটা দেখলে ওইটা দুপুরের জন্য করব। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ চিংড়ি করব, এটা হচ্ছে রাতের জন্যে। এটা পেঁয়াজ চিংড়িটা করব একটু, কেন রাত্রিবেলা পেঁয়াজ চিংড়ি করলে খেয়ে নেবে সবাই। চিংড়ি মাছটা খাই, সবাই পছন্দ করে। আর এই যে টমেটোগুলো দেখছো, এগুলো এবার আমি সস করব বললাম তোমাদের, তো ওটার সব কেটে কুটে এবার চাপাবো। আর এখানে এই যে দেখো, দুদিকে দুটো মাছ চাপিয়ে দিয়েছি। তো যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো, তো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যারা এখনও অবধি ভিডিওটা দেখছো লাইক দাওনি, অবশ্যই বলবো একটা লাইক দিয়ে দাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার রান্না বান্না প্রায় হয়েই গেছে। তো এখানে একটা ডিম ভেজে নিলাম, কেন কি ইজানকে খাওয়াবো, ওকে খিদে লেগে গেছে, ওর খাবার টাইমও হয়ে গেছে। তো ভাবলাম ওকে খাইয়ে দিই। আর আজকে ওর খিচুড়ি করিনি, তো যেই চালটা খাই গোবিন্দভোগ চাল, শুধু ভাতটা রেঁধেছিলাম আমি, আর একটা ডিম ভেজে নিয়েছি। আর যে আমরা যে ডাল রান্না করেছিলাম আমাদের জন্য, তো ওই ডাল দিয়েই ওকে খাইয়ে দেব। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো, এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে, বিকালের দিকে চলে আসলাম টমেটো সসটা বানাতে। তো আগে আমি টমেটোগুলোকে কুকারেতে সেদ্ধ করে নিয়েছিলাম, একটা পেঁয়াজ আর কয়েক পুঁতি রসুন দিয়ে। তো ওটাকেই পেস্ট করে নিলাম, পেস্ট করে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। তো এবার দেখো, গড়া চাপিয়ে দিয়েছি, গড়ার মধ্যে এটা এবার ঢেলে দেব। তো ভিডিওটা এবার এখানেই শেষ করব। তো টমেটো সস যারা বানিয়েছো জানোই যে এরপর কি করতে হয় না করতে হয়, সেটা আর আমি তোমাদেরকে দেখালাম না, বললাম না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো
জানাবে কমেন্ট করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এবার হচ্ছে কিছু কমেন্টের উত্তর দেবো। তো একটা দাদা কমেন্ট করেছিল যে আপু তোমার ভিডিও অনেক ভালো লাগে, আর তোমার ক্যামেরার কোয়ালিটিও খুব সুন্দর, তুমি জীবনে অনেক বড় হবে, অনেক আগে বাড়বে। তো তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার দিক থেকে অনেক দোয়া। তো আরেকজন কমেন্ট করেছিল যে তুমি কোন ভাষায় বলছো আমি বুঝতে পারছি না, হিন্দিতে বলো বোন, তাহলে বুঝতে পারবো। তো তাকে বলি যে বোন আমার বেঙ্গলি চ্যানেল, তো আমি বাংলাতেই করতে পারবো। ঠিক আছে, তোমাকে অসংখ্য অসংখ্য দোয়া আমার ভিডিও দেখার জন্য। আর আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল যে সত্যি তুমি অনেক গুছিয়ে কাজবাজ করো, অনেক সুন্দর অনেক কাজ করো। তো তাকেও অনেক দোয়া। তো এইভাবেই তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আর আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমারও ভিডিও করার উৎসাহ বেড়ে যায়।